অডিট ফিস পেমেন্ট এবং আমাদের ট্যালি সফটওয়্যারের টিএসএস রিনিউয়াল করলে তার এগেনস্টে আমরা যে ইনভয়েসগুলো পেয়ে থাকি তার এন্ট্রি আমরা ট্যালির মধ্যে কিভাবে পাস করব, সেই প্রসেসগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা আছে, সেই এক্সেল শিটটা আমি ওপেন করে নেব। ওকে, এখানে আমি অলরেডি একটা ফরম্যাট আমার এক্সেলের মধ্যে বানানো রয়েছে এক্সেল শিটে। ফার্স্ট অফ অল দুখানা ইনভয়েসের কথা আজকে আমি আলোচনা করব। ফার্স্ট অফ অল ট্যালি সফটওয়্যার রিনিউয়াল করলে আমাদের যখন টিএসএস যখন আমাদের এক্সপায়ার হয়ে যায়, তারপর আমরা যখন রিনিউয়াল করি তখন একজন যার হয়ে আমরা রিনিউয়াল করি তারা কিন্তু আমাদেরকে তার এগেনস্টে কিন্তু একটা ট্যাক্স ইনভয়েস জেনারেট করে দেয়। সেক্ষেত্রে তার মধ্যে আমাদের কিন্তু কোনো পার্টিকুলার স্টক আইটেম থাকে না, আমরা জাস্ট তার এগেনস্টে সার্ভিসটা নিয়েছি বলেই কিন্তু আমাদের তার এগেনস্টে একটা ট্যাক্স ইনভয়েস আমাদের জেনারেট করে দিল। সেরকমই আমরা যখন অডিট ফিস, আমাদের যখন অডিটররা এসে যখন অডিট করে যায় তার এগেনস্টে তো তারা একটা ফিস নেয়। যখন আমরা অডিট ফিস যখন আমরা পেমেন্ট দিয়ে দিই তখন তারা সেই অডিট ফিসের এগেনস্টেও কিন্তু তারা একটা ট্যাক্স ইনভয়েস আমাদের জেনারেট করে দেয়। এবার সেই ইনভয়েসগুলো আমরা এন্ট্রি আমাদের কোম্পানিতে কিভাবে পাস করব সেই প্রসেসটাই কিন্তু আজকে আমি বলবো। কারণ আজকে কিন্তু কোনো আমি স্টক পার্টিকুলার ধরে আমি এন্ট্রি করব না, এখানে কিন্তু কোনো স্টকের ব্যাপার নেই। ওকে, যেমন ফার্স্ট অফ অল আমার এখানে ট্যালি সফটওয়্যার রিনিউয়াল। ওকে, এখানে সবকটা দুটোরই কিন্তু জিএসটি রেট কিন্তু আমাদের 18%। ঠিক আছে, ফার্স্টে ক্রেডিটার্স আমাদের কি আছে, P&U এন্টারপ্রাইজ অ্যান্ড সার্ভিসেস, যার ইনভয়েস রেট হচ্ছে 1/3/2024। ওকে, 1 মার্চ 2023, ফার্স্ট মান্থ 2023। ইনভয়েস নাম্বার এখানে আমাদের রয়েছে, ট্যাক্সেবল ভ্যালু রয়েছে, কত আমাদের সিজিএসটি কেটেছে এবং কত আমাদের এসজিএসটি বা ইউটিজিএসটি হচ্ছে। এখানে এসজিএসটি মানে কি সেন্ট্রাল ট্যাক্স, আর আমাদের কিন্তু সিজিএসটি মানে সেন্ট্রাল ট্যাক্স, এসজিএসটি মানে কিন্তু আমাদের স্টেট জিএসটি। ওকে, অ্যান্ড আমাদের ইউটিজিএসটি আছে, বা ইউটিজিএসটি মানে ইউনিয়ন টেরিটরিজ, যে আমাদের জিএসটিটা রয়েছে তার ব্যাপারে টোটালটা ভালো করে জানার জন্য আমি অলরেডি কিন্তু একটা ভিডিও বানিয়ে রেখেছি। সেটা কিভাবে কখন কোন জায়গায় কিভাবে ট্যাক্স ক্যালকুলেট হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নাহলে আপনারা আমার চ্যানেল ভিজিট করেও কিন্তু দেখে নিতে পারেন। ওকে, তারপর এখানে আইজিএসটি কখন হবে, ইন্টিগ্রেটেড ট্যাক্স, যখন আমাদের কিন্তু বাইরের স্টেট থেকে যদি আমরা এই ট্যালি সফটওয়্যার রিনিউটা টিএসএস সফটওয়্যারটা যদি রিনিউয়াল করি তাহলে কিন্তু আমাদের বাইরের যদি কোনো কোম্পানির থেকে করি আউট অফ ওয়েস্ট বেঙ্গল তখন কিন্তু আমাদের আইজিএসটি পড়তো। ওকে, তাহলে আমাদের টোটাল ইনভয়েস ভ্যালু হয়ে গেল এবং তার এগেইনস্টে আমাদের এইচএসএন কোডও কিন্তু রয়েছে। ক্লিয়ার? সেরকমই অডিট ফিস আমাদের কি আছে, সিএ অ্যাসোসিয়েট কোম্পানি। ওকে, যারা কিন্তু আমাদের কোম্পানি অডিট করে, এবং ইনভয়েস ডেট রয়েছে, ইনভয়েস নাম্বার রয়েছে, ট্যাক্সেবল ভ্যালু আছে, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, ইনভয়েস ভ্যালু, এইচএসএন কোড অল কিন্তু টোটাল এখানে কিন্তু প্রোভাইড করে রেখেছে। সেক্ষেত্রে এবার এগুলো আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। ওকে, ফার্স্ট অফ অল যেমন জানতে হবে ট্যালি সফটওয়্যার রিনিউয়াল। ট্যালি সফটওয়্যার যখন আমরা রিনিউয়াল করছি সেক্ষেত্রে কোম্পানির সেটা আমাদের কি হচ্ছে, আমরা যখন ট্যালি সফটওয়্যার যখন আমরা রিনিউয়াল করছি তখন সেটা আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু খরচা হচ্ছে। কি খরচা, আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস হচ্ছে, রাইট? সেরকমই অডিট ফিস, এটাও কিন্তু আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর মধ্যেই পড়ছে। ক্লিয়ার? এগুলো কিন্তু কোনো পার্টিকুলার স্টক আইটেম না। এবার আমি ডাইরেক্ট ট্যালিটা ওপেন করে নেব। এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে, অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড, 23 and 24। ওকে, এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিকের মধ্যে আমরা ফেরত চলে আসি। আমরা গেটওয়ে অফ ট্যালিতে রয়েছি, এবার আমরা কি করব, ডাইরেক্ট ভাউচার্স এর মধ্যে ঢুকবো। যখনই আমরা ভাউচার্স এর মধ্যে চলে আসলাম এবার আমাদের ফার্স্ট এন্ট্রি আমাদের কি আছে, ফার্স্ট এন্ট্রি আছে আমাদের ট্যালি সফটওয়্যার রিনিউয়ালের এন্ট্রি আছে। কি আছে আমাদের, P&U এন্টারপ্রাইজের থেকে 1 মার্চ 2024 কিন্তু আমরা পারচেজিং করছি, মানে তারা কিন্তু ইনভয়েস ডেট দিয়েছে। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি এখানে ডেটটা ঠিক করে নেব। হয়ে গেল। আমাদের ইনভয়েস নাম্বার কি আছে, এটাকে আমরা কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো। ওকে, এখন কিন্তু আমাদের ট্যালি পেলামে কন্ট্রোল+V মারলে হয়ে যাবে, অল কন্ট্রোল ভি মারার কোনো দরকার নেই। ক্লিয়ার? কার থেকে নিচ্ছি আমরা, এন্টারপ্রাইজেস এন্ড সার্ভিসেস। ওকে, ক্লিয়ার? এবার আমরা কি করব, এখানেই টোটালটাকে আমরা কন্ট্রোল+A তে সেভ করে বেরিয়ে গেলাম। ক্লিয়ার? যখন কন্ট্রোল+A তে সেভ করে বেরিয়ে গেলাম, এবার আমরা কি করব, ডিউ বুকে ঢুকবো, না হলে কিন্তু আমাদের এই ডাইরেক্ট পার্টিটাকে ক্রেডিটরসটাকে লেজারটাকে আমি ওপেন করে নেব। ওকে,
ওপেন করে নেওয়ার পর এখানে আমরা এন্টার করতে করতে যাব। ওকে, এখানে রিসিভ নোট থ্রু এগুলো এক্সেট্রা সবই কিন্তু অনলাইন আমরা লিখে দিতে পারি, কারণ এখানে কিন্তু রোডে বা আমাদের রেল এক্সেট্রা ভাবে কিন্তু আমাদের কিন্তু সফটওয়্যারটা রিনিউ হয়নি, যা হচ্ছে অনলাইন প্রসেস আছে। ক্লিয়ার? আমরা এখানে কন্ট্রোল+A করে দিলাম। ঠিক আছে, এখানে আমাদের জিএসটি পারচেস আছে। এবার আমরা এখানে কি করব, একটা আমরা লেজার ক্রিয়েট করব। কিসের লেজার ক্রিয়েট করব? Alt+C তে যাব। কি আছে আমাদের? ট্যালি সফটওয়্যার রিনিউয়াল, রাইট? এটাকে আমরা Ctrl+C করে দেবো, এখানে Ctrl+V করে দেবো। ওকে, ট্যালি সফটওয়্যার রিনিউয়াল 2024। ক্লিয়ার? এখানে আমাদের এটা কি হয়ে যাবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস। কি হয়ে যাবে? এটা আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস হয়ে যাবে। এন্টার করব। এটা আমাদের লেজার অফ টাইপ কি? আমাদের ডিসকাউন্ট বা ইনভয়েস রাউন্ডিং এর জন্য, রাউন্ড অফ করার জন্য না, নট অ্যাপ্লিকেবল। স্ট্যাটুটরি ডিটেলস এর মধ্যে এটা নট অ্যাপ্লিকেবলই থাকবে। দেন আমাদের এখানে জিএসটি অ্যাপ্লিকেবিলিটি, এখানে কি হবে? আমাদের এটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, এখানে স্পেসিফাই ডিটেলস শেয়ার করে দেবো। এইচএসএন কোড আমাদের কি আছে, এটাকে Ctrl+C তে কপি করে এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দেওয়ার পর এটাকে আমরা এইচএসএন কোডটা এখানে দিয়ে দিলাম। কত পার্সেন্ট আমাদের জিএসটি রেট আছে? এখানে আমাদের 18% জিএসটি রেট আছে। আমরা 18% জিএসটি রেট এখানে আমি করে দেবো। ওকে, 18% জিএসটি রেট করে দিলাম। এটা আমাদের সার্ভিস গুডস না ক্যাপিটাল গুডস? এটা আমাদের সার্ভিস। ওকে, এন্টার হয়ে গেল। এবার আমাদের এখানে রেট আমরা ডাইরেক্ট বসাবো না, আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো অ্যামাউন্ট। আমাদের কত আছে ট্যাক্সেবল অ্যামাউন্ট? 4500 টাকা, রাইট? 4500। এন্টার। এবার আমরা এখানে কি করব? 9% আমাদের জিএসটি এন্ড আমাদের 9% এসজিএসটি, রাইট? 9% আমাদের সিজিএসটি কাটলো, 9% আমাদের এসজিএসটি কাটলো। ওকে, তাহলে আমাদের টোটাল ইনভয়েস ভ্যালু কত হয়ে গেল? 5310 টাকা। এখানে আমাদের কত আছে? 5310 টাকা। তার মানে আমাদের মিলে গেল। Ctrl+A তে আমরা সেভ করে দেবো। ওকে, নেক্সট আমাদের কি আছে? নেক্সট আমাদের অডিট ফিস। ওকে, যেটা আমাদের কত তারিখ আছে? 31 মার্চ 2024। ওকে, তাহলে আমরা এখানে কি করব? ব্যাক করব, ভাউচার্সের মধ্যে চলে আসবো। এখানে আমরা পারচেজের ভাউচার্স ওপেন করা আছে, আমরা F2 মারবো। F2 মেরে আমাদের লাস্ট ডেট সিলেক্ট করে নেবো, যেটা আমাদের ইনভয়েস আছে। ওকে, ইনভয়েস আমাদের নাম্বার কি আছে? এটাকে Ctrl+C তে কপি করে নেবো, এখানে V মেরে দেবো, Ctrl+V এন্টার। এখানে আমাদের কি আছে? পার্টি CA অ্যাসোসিয়েট। ওকে, এন্টার। এখানে আমাদের সব অনলাইন প্রসেস হবে। এখানে আমাদের অনলাইন প্রসেস হবে না, এটা আমাদের কি করতে পারি? ডেসপ্যাচ থ্রু। এখানে কিছু দেওয়ার দরকার নেই আমাদের। এখানে রিসিভ নাম্বার কিছু এক্সট্রা এখানে কিছু দেওয়ার দরকার নেই। Ctrl+C তে আমরা সেভ করে দেবো। ওকে, এটা Ctrl+A তে আমরা সেভ করে দেবো, Ctrl+A তে আমরা সেভ করে দেবো। এবার ব্যাক করে আমরা ডে বুক খুলবো। ওকে, ডে বুক খোলার পর এখানে আমরা কি করবো? এন্টার। এটা আমাদের জিএসটি এন্টার। ব্যাস, এখানে আমরা স্টক আইটেম থেকে ছেড়ে বেরিয়ে চলে আসবো। এখানে আমরা কি বানাবো? ওকে, এটা আমাদের ইনডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডারে থাকবে। এটা আমাদের কি হয়ে যাবে? জিএসটি অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ওকে, স্পেসিফাই ডিটেলস শেয়ার এখানে করে দেবো। এইচএসএন কোড আমাদের এখানে কি আছে? ওটাকে 9982 করে দিলাম। এন্টার। স্পেসিফাই ডিটেলস শেয়ার ট্যাক্সেবল কত? আমাদের 18%। এর উপরে জিএসটি, এটা আমাদের সার্ভিসেস। ক্লিয়ার? এন্টার। এখানে আমরা চাইলে রেট বসাতে পারি, দরকার নেই। আমরা ডাইরেক্ট অ্যামাউন্টে কত আছে আমাদের ট্যাক্সেবল অ্যামাউন্ট? 30,000। ওকে, 30,000 টাকা। এন্টার করব আমরা। এন্টার করার পর এখানে আমাদের কি 9% সেন্ট্রাল ট্যাক্স এন্ড আমাদের 9% স্টেট ট্যাক্স, রাইট? দিয়ে দিলাম। তাহলে টোটাল আমাদের ইনভয়েস ভ্যালু হয়ে গেল 35,400 টাকা। আমাদের 35,400 টাকা মিলে গেল। Ctrl+A তে আমরা সেভ করে দিলাম। ওকে, এবার আমরা কি করতে পারি? এই যে এন্টিটাই আছে এখানে বেকার, এখানে আমাদের নেম অফ আইটেম দেখাচ্ছে, সেটাকে আমরা সরিয়ে দিয়ে এখানে আমরা কি করব? চেঞ্জ মোডে যাব। মোড গিয়ে এটাকে অ্যাকাউন্টিং ইনভয়েস করে দেবো। তাহলে আমাদের ডাইরেক্ট জিনিসটা একটার মধ্যে কপি হয়ে গেল। অ্যাকসেপ্ট করে দিলাম। তারপর চাইলে আমরা আমাদের যে P1 এন্টারপ্রাইজ যেটা ছিল, ওকে, এইটা আমরা কি করব? এখানে Ctrl+H করব। করে এটাকে আমরা আইটেম ইনভয়েস করে দেবো। করে দিয়ে Ctrl+A তে সেভ করে দেবো আমরা। কিভাবে আমাদের পারচেসের এন্ট্রি তুলতে হয় স্টক আইটেম ছাড়া ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর মধ্যে এইচএসএন কোড দিয়ে, সেই প্রসেসটা কিন্তু আমি আজকে ভালো করে বুঝিয়ে দিলাম। ওকে, অডিট ফিস পেমেন্ট এবং ট্যালি সফটওয়্যারের টিএসএস রিনিউয়ালের ট্যাক্স ইনভয়েসের পারচেসিং এর এন্ট্রি আমরা কিভাবে ট্যালির মধ্যে করি, সেই প্রসেসটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। সাথে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।